কবিতার শিরোনাম নোলক। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেতাই খুঁজি হোতাই খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাঝে। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের এই দিনে 15 ফেব্রুয়ারি রাত 11:05 রাজধানীর ধানমন্ডির শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আল মাহমুদ ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাকভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। 1950-এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়বাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন, তাদের মধ্যে একজন তিনি। এছাড়াও 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হলো তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এটা বলা ঠিক হবে না, তবে আমার মনে হয় যে আমি একমাত্র লোক যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমার সঙ্গী সাথীরা কাউকে দেখিনি আমি। কবি আল মাহমুদ 1936 সালের 11 জুলাই বিবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতৃ প্রদত্ত নাম মীর আব্দুল শুকুর আল মাহমুদ। কবির পিতার নাম মীর আব্দুর রব ও মাতার নাম রোশনারা মীর। দাদার নাম আব্দুল ওয়াহাব মোল্লা, যিনি হবিগঞ্জ জেলায় জমিদার ছিলেন। কবি আল মাহমুদ 1971 সালে ভারত গমন করেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। যুদ্ধের পরে দৈনিক গণকণ্ঠ নামক পত্রিকায় প্রতিষ্ঠা সম্পাদক হিসেবে যোগ দেন। সম্পাদক থাকাকালীন এই সময় সরকারের বিরুদ্ধে লেখার কারণে 1 বছরের জন্য কারাদণ্ড ভোগ করতে হয় তাকে। যুদ্ধের সময় কোথায় অংশগ্রহণ করেছেন? নানা জায়গায় ছিলাম। হ্যাঁ, গুয়াহাটিতে ছিলাম, তারপরে এখন তো আর হঠাৎ করে আমার বলতে পারছি না, কিন্তু কোথাও ছিলাম না, এদিকে সেদিকে। তবে আমার এটা মনে আছে 1971-এর মুক্তিযুদ্ধের পর তিনি গল্প লেখার দিকে মনোযোগী হন। 1975 সালে তার প্রথম ছোট গল্প গ্রন্থ পানকৌড়ির রক্ত প্রকাশিত হয়। পরে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে নিয়োগ দেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি পরিচালক হন। পরিচালক হিসেবে 1993 সালেই অবসর গ্রহণ করেন। বাংলা সাহিত্যে অনবদ্য, অনন্য, অপার বিরল সৃষ্টি, কালজয়ী কাব্য, সোনালী কাবিনের স্রষ্টা, বাংলা ভাষার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ প্রতিভাবান ও শক্তিবান কবি এবং এক প্রবাদতুল্য অনিবার্য কিংবদন্তি হিসেবে আল মাহমুদই পরিচিত। এখন কি লিখছেন, কবিতা লিখছেন? লিখছি। 1954 সালে মাত্র 18 বছর বয়স থেকে তার কবিতা প্রকাশ পেতে থাকে। ঢাকা থেকে প্রকাশিত সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকা এবং কলকাতার নতুন সাহিত্য, চতুষ্কোণ, ময়ূক ও কৃত্তিবাস বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় লেখালেখির সুবাদে ঢাকা কলকাতার পাঠকদের কাছে তার নাম পরিচিত হয়ে ওঠে এবং তাকে নিয়ে আলোচনার সূত্রপাত হয়। কাব্যগ্রন্থ লোকলোকান্তর সর্বপ্রথম তাকে স্বনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয়। এরপর কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে উঠু কাব্যগ্রন্থগুলো তাকে প্রথম সারির কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত করে। 1993 সালে বের হয় তার প্রথম উপন্যাস কবি ও কোলাহল। তিনি আধুনিক বাংলা কবিতার নগরকেন্দ্রিক প্রেক্ষাপটে ভাটি বাংলার জনজীবন, গ্রামীণ আবহ, নদী নির্ভর জনপদ, চরাঞ্চলের জীবন প্রবাহ এবং নরনারীর চিরন্তন প্রেম বিরহকে তার কবিতায় অবলম্বন করেন। নারী ও প্রেমের বিষয়টি তার কবিতার ব্যাপকভাবে এসেছে। আধুনিক বাংলা ভাষার প্রচলিত কাঠামোর মধ্যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় আঞ্চলিক শব্দের প্রয়োগ তার অনন্য কীর্তি। 1968 সালে লোকলোকান্তর ও কালের কলস নামী দুটি কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1970-এর দশকের শেষার্ধে তার কবিতায় বিশ্বস্রষ্টা মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস উৎকীর্ণ হতে থাকে। এর জন্য তিনি তথাকথিত প্রগতিশীলদের সমালোচনার মুখোমুখি হন। মহান রব্বুল আলামিন বাংলা সাহিত্যের এই মহান কবির বহু ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকামে আসীন করুন। জাহিদ আল মারুফ, NTV, বাংলাদেশ।